রূপা মায়ের সম্মান রাখতে সমস্ত প্রমাণ জোগাড় করে সকলের সামনে নিয়ে এলো। রূপাকে যখন সকলে দোষারোপ করতে থাকে যে ওই ভিডিও রেকর্ডারটা রূপাই সেখানে লাগায়, তখন রূপা চুপ করে থাকে আর সূর্য রূপাকে অনেক বকাবকি করতে থাকে। তখন দেখা যায় রূপাকে জিজ্ঞাসা করে সূর্য, রূপা তুই এইসব কাজ করেছিস, এরকম নোংরা কাজ তুই করতে পারলি তোর বোনের সাথে? তখন উর্মি রেগে গিয়ে বললে, দাদা এইসব তো ও জ্বলছে, ওর বোনের হাজবেন্ডের সাথে স্পেশাল মোমেন্ট করছে, শেয়ার করছে, সেটা দেখে ও জ্বলছে, ও সহ্য করতে পারছে না। তখন দীপা বলে, উর্মি তুই একটু বাজে কথা বলা বন্ধ করবি। তখন প্রবীর সেনগুপ্ত বলে, বড় বৌমা এসব কি হচ্ছে, কি এইসব কি রূপা দিদিভাই করেছে? তখন কুন্তলা দেবী বলে, রূপা তো করেছে অবশ্যই, কিন্তু রূপার পিছনেও বড় মাথা আছে, সেটা হচ্ছে দীপা দেবী। দীপা দেবীর সাহায্য ছাড়া রূপা এরকম কাজ করতে পারতো না। কুন্তলা বলে, সূর্য এই নোংরা পরিবেশে আমি আমার ছেলের বউকে রেখে একা চলে যেতে পারবো না, তাই ওদেরকে সাথে নিয়ে চলে যাব। ওদিকে রুডি বলে, মামনি আপনাকে আমি মায়ের জায়গা দিয়েছিলাম, মা ভেবে সম্মান করেছিলাম, কিন্তু শেষমেশ আপনি এরকম নোংরা কাজ করলেন, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। তখন কুন্তল দেবী বলে, রুডি তোমাকে আর বিশ্বাস করতে হবে না, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে চলো বাড়ি ফিরে যাব। তখন সূর্য বলে, কুন্তলা আমি মেয়ের বাবা, আমি মাথা তুলে তোমার সামনে দাঁড়াতে পারছি না, এটা ঠিকই, কিন্তু তবুও বলবো আমার মেয়েকে এভাবে আমাদের সামনে থেকে নিয়ে যাবেন না, আজকে রাতটা অন্তত এই বাড়িতে থেকে যান। কুন্তলা দেবী আর সোনাকে আটকানোর জন্য বারবার ডাক্তারবাবুকে বলে, ডাক্তারবাবু আমি আমি আর আমার রূপা মা তো অপরাধ করেছি, তাই আমরা দুজন এখান থেকে চলে যাব, কিন্তু সোনামাকে কোনোভাবে এখান থেকে যেতে দেবেন না, আপনি ওদেরকে আটকান। তখন কুন্তলা বলে, না আমার ছেলে বৌমা কিছুতে এ বাড়িতে থাকবে না, আমি ওদেরকে থাকতে দেবো না এই নোংরা পরিবেশ। কুন্তলা সোনাকে নিয়ে চলে গেলে দীপা যেতে গেলে সূর্য দীপার হাত ধরে রাখে আর দীপাকে অনেক অপমান করতে থাকে। আর সূর্যকে উর্মির কথা শুনিয়ে বলে, দাদাই আর কতদিন এগুলো সহ্য করতে হবে? কাকিয়া বলে, এই বাড়িতে মান সম্মান বজায় রেখে থাকাটা মুশকিল হয়ে উঠছে, রূপা আর দীপা মিলে যা করছে তাতে এই সেনগুপ্ত পরিবার কোনো মান সম্মানই থাকলো না। প্রবীর সেনগুপ্ত বলে, বড় বৌমা আমি তো সবসময় তোমার পাশে থেকেছি, তোমাকে বিশ্বাস করেছি, ভরসা করেছি, তাহলে তুমি কেন করলে মেয়ে জামাইয়ের ঘরে এই রেকর্ডারটা বসিয়ে? তুমি তো ভদ্র সমাজের পরিচয় দিলে না, ছি আমার মাথা কাটা গেল। সোনা দিদিভাইয়ের কাছে তুমি কেন করলে এরকম? সবাই যখন দীপাকে জেরা করে তখন দীপা সবার মুখের পরে বলে, আমি যা করেছি বেশ করেছি, আমি এর জন্য কাউকে কোনো কৈফিয়ত দেব না। প্রবীর সেনগুপ্ত বলে, বড় বৌমা এক সংসারে থাকতে গেলে সবাই সবাইকে কৈফিয়ত দিয়ে চলে, কৈফিয়ত দিতে হয়। তখন সূর্য আর প্রবীর সেনগুপ্তর মুখের উপরে কিন্তু দীপা বলে দেয় যে, না আমি আর কোনো কৈফিয়ত দেবো না, আমি দরকার হয় এই সংসারেই থাকবো না, আমি আমার রূপমাকে নিয়ে এই সংসার ছেড়ে চলে যাব। সূর্য বলে, দীপা তুমি আবারও এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছো? তখন দীপা বলে, হ্যাঁ যেখানে আমাদের সম্মান নেই, যেখানে কৈফিয়ত দিয়ে চলতে হয়, সবসময় আমার মেয়েকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়, সেখানে আমি থাকবো না। আর হ্যাঁ আমি চলে যাচ্ছি, আপনি ইনকাম করা শিখে গেছেন এটা ঠিকই, কিন্তু যখন টাকা পয়সার দরকার হবে আপনি একবার আমাকে জানাবেন, আমি ঠিক টাকাটা পাঠিয়ে দেবো। তখন সূর্য রেগে গিয়ে বলে, দীপা তোমার একটা টাকারও প্রয়োজন আমার হবে না। এই বলে সেখান থেকে সূর্য চলে যায়। আর দীপা বলে, ডাক্তারবাবু দাঁড়ান, এটাকে আমার অধ্যত্ত মনে করবেন না। দীপা সোনাকে বাঁচানোর জন্যই কিন্তু এই বাড়িটা ছাড়লো, কারণ এই বাড়িতে থেকে সে সোনাকে কখনো নিজের চোখে চোখে রাখতে পারতো না। ওদিকে দেখা যায় দীপা রূপাকে নিয়ে বাড়ির বাইরে আসলে রূপাকে বলে, দাঁড়া এই বাড়িটা আমার কাছে মন্দির, এই বাড়িটা ছেড়ে যাওয়ার কথা আমি কখনো ভাবতে পারিনি, কিন্তু বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে, ডাক্তারবাবু আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে দীপা খুব কান্নায় ভেঙে। ওদিকে দেখা যায় কুন্তল দেবী সোনাকে নিয়ে বাড়ি পৌঁছায় আর গাড়ি থেকে নেমে সোনার হাত ধরে টানতে টানতে নামায় আর সোনাকে মারে। সোনা বলে, আমি এইসবের কিছু জানি না, ওই রেকর্ডারটা কে লাগিয়েছে, কেন লাগিয়েছে আমি কিচ্ছু জানি না, আমাকে বিশ্বাস করুন। তখন কুন্তলা বলে, এটা তো সবে শুরু হয়েছে, তুমি এখনো শেষটা দেখোনি। ওদিকে সোনা বলে, রুডি তোমার মাকে একটু বোঝাও না। রুডি কোনো কথা বলে না। কুন্তল দেবী সোনার চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যায়। এই মুহূর্তে কৃষ্ণ কিন্তু সেখানে থাকে। সোনাকে যখন কুন্তলা টানতে টানতে নিয়ে যায়, সব দৃশ্য কিন্তু কৃষ্ণ নিজের চোখে দেখে। কৃষ্ণ কুন্তলাকে ভালো করে চেনে, তাই কুন্তলার কথা মনে মনে বলতে থাকে যে কুন্তলা অনেক ডেঞ্জারাস। আমি রায়কে এতবার বলার চেষ্টা করছি, কিন্তু রায় আমার কোনো কথাই শুনতে চাইছে না। কিন্তু এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, সোনাকে তো বাঁচাতে হবে, সোনাকে বাঁচানোর জন্য কিছু না কিছু আমাকে করতে হবে। রায় তুমি কেন আমার কথা শুনছো না? এই বলে কৃষ্ণ সেখান থেকে চলে। কুন্তলা সোনাকে ঘরের মধ্যে নিয়ে এসে মারধর করে আর বলে, তোমার সাথে এমন কথা তো ছিল না, তোমার সাথে কথা ছিল ওই বাড়ির দলিলটা তুমি আমার হাতে এনে দেবে, কিন্তু সেটা করলে না কেন? তখন সোনা বলে, আমি তো করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে একটু সময় দিন, এই সব কিছু ঘটে যাবে আমি তো বুঝতে পারিনি। অন্যদিকে দেখা যায় রূপা আর দীপা রেস্টুরেন্টে গিয়ে তারা তাদের কাজটা শুরু করে দেয়। তারা তাদের রেকর্ডারটা বের করে কানের সাথে হেডফোনটা লাগিয়ে নেয় আর রূপা রেকর্ড করতে শুরু করে দেয়। দেখা যায় কুন্তলা সোনাকে খুব মারধর করে, কিন্তু সেগুলো স্পষ্ট নয়। তাই রূপা বলে, মা তুমি চিন্তা করো না, সবটাই রেকর্ড হচ্ছে। ওদিকে দেখা যায় কুন্তলার একটা ফোন আসলে সেখান থেকে রুডি সোনাকে নিয়ে ঘরে চলে যায়। সোনাকে বলে, সোনা সবটা তোমার মায়ের দোষ, তুমি তো জানো তোমার মার জন্যই তো আমাদের পরিবারটা এলোমেলো হয়ে গেছে। তোমার পরিবারের সকলে মিলে আমার দাদুকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে, আমার দাদু
দাদুকে তো মেরে ফেলতে চেয়েছিল। এই কথা শুনে অবাক হয়ে যায় দীপা। ঠিক তখনই সেখানে সূর্য আসে দীপা আর রূপার সাথে দেখা করতে। এই জন্য ফোনটা কাটতে সেই ভয়েস ডিভাইসটা বন্ধ করতে বাধ্য হয় রূপা আর দীপা। সূর্য দীপা আর রূপার জন্য খাবার নিয়ে আসে আর খাবারটা দিয়ে সেখান থেকে চলে গেলে দীপা বলে, ডাক্তারবাবু আপনিও আমাদের সাথে খাবেন। এই বলে রূপা 3টে প্লেট নিয়ে আসে আর খাবার বাড়ে। তখন সূর্য বলে, দীপা তোমরা এখানে এসছো নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে, সেটা আমি বুঝতে পেরে গেছি, কারণ ওই বাড়ি থেকে তোমরা সেই উদ্দেশ্যটা সফল করতে পারতে না, কিন্তু কি উদ্দেশ্য তোমার রয়েছে সেটা আমাকে জানালে বোধহয় ভালো হতো। তখন দীপা বলে, আপনি আমাকে এইটুকু বিশ্বাস ভরসা করেন, এটাই আমার কাছে অনেক। আমি চাই আমার 2 মেয়ে সোনা রূপা সব সময় ভালো থাকুক। সূর্য খাবার খাওয়ার পরে দীপাকে বলে, দীপা ওই বাড়ি থেকে আমি এখানে এসেছি সেটা কেউ জানে না, তাই আমাকে বাড়ি ফিরতে হবে। আর দীপাকে বলে, তুমি যদি কোনো কিছু প্রমাণ করতে চাও তবে তুমি 7 দিনের মধ্যে সেটা প্রমাণ করবে, আর নয়তো তুমি সোনার লাইফ থেকে সরে যাবে, সোনাকে সোনার মতো থাকতে দেবে। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি আমাকে এইটুকু ভরসা করেছেন, এই 7 দিনের মধ্যে আমি প্রমাণ করে দেবো সব। সূর্য সেও কিন্তু কোনো না কোনোভাবে সোনাকে দেখে এটা বুঝতে পেরেছে সোনা বাড়িতে ভালো নেই। ওদিকে দেখা যায় সূর্য চলে গেলে দীপা আর রূপা মিলে আবার রেকর্ডারটা চালু করে। তখন শোনা যায় যে সোনার সাথে রুডির কথাবার্তা। রুডি বলতে থাকে যে তোমাদের সবাইকে আমি শেষ করে দেব। তখন সোনা বলে, দিদি ভাই আর আমার মায়ের শাস্তি কেন তোমরা আমাকে দিচ্ছ?